তো এই বুটস্ট্র্যাপের জন্য আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, আর যে কোনো প্রজেক্ট স্টার্ট করার আগে এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। তো টেমপ্লেটটার প্রথমে আমাদের কি লাগবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা, ডান। এরপর আমরা স্টাইল ডট সিএসএস ফাইল, তারপর লাগবে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করি আমরা, ইমেজেস, আরও ফোল্ডার ক্রিয়েট করি, নাম হচ্ছে সিএসএস। তো সিএসএস এর ভিতর এটা চলে গেল। আরেকটা থাকবে ধরেন ফন্ট অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে ফন্ট অসম, ঠিক আছে, অ্যাসেটস ফন্ট অসম হিসেবে। অ্যাসেটস বলতে ওয়েবসাইটের ইমেজও বুঝায়, তো আমি অ্যাসেটসের ভিতরে ফন্ট অসমটা দিয়ে দিলাম। আরটা থাকবে হচ্ছে জেস, এখানে একটা ফাইল থাকবে, নাম হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস, স্ক্রিপ্ট ডট জেএস। স্ক্রিপ্ট হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফাইল, ঠিক আছে, স্ক্রিপ্ট ডট জেএস, আর এটার এক্সটেনশন হচ্ছে কি, জেএস। তো মোটামুটি আমাদের ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন এটাকে ডিরেক্টলি ড্রাগ অ্যান্ড ড্রপ মেথডে টেমপ্লেটটাকে নিয়ে যে এখানে ড্রপ করে দেব। এবার আসি ইন্ডেক্স ফাইলে কাজ। বুটস্ট্র্যাপে গেলেই, ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা বুটস্ট্র্যাপে যাওয়ার পর বুটস্ট্র্যাপ দুইভাবে ইন্টিগ্রেট করা যায়। কয়ভাবে? একটা হচ্ছে সিডিএন পদ্ধতি, আরেকটা হচ্ছে ডাউনলোড বা অফলাইন পদ্ধতি। তো আগে আমরা গেট স্টার্টে যাই, যাওয়ার পর তো কি কি লাগবে, এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিডিএন সিএসএস ফাইল আর কি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের জেএস, যতগুলো জেএস লাগবে আর কি। আর এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট, এটাই হচ্ছে মেন, এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এবার আসি বুটস্ট্র্যাপ কি জিনিসটা কি। আগে আমি স্টার্টার টেমপ্লেটটা কপি করে নিই, কপি করলাম, এখানে ক্লিক করে কি করা যায়, কপি করা যায়। স্টার্টার টেমপ্লেট কোথায় পাবো, বুটস্ট্র্যাপে ঢোকার পর গেট স্টার্টে গিয়ে ডকুমেন্টেশনে আসলেই স্টার্টার টেমপ্লেটটা পাবো, কপি, এসে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমি একটু পড়াশোনা করি এটা নিয়ে। এটা কি মেটা টাইপ, মানে শ্রিঙ্ক টু ফিট, ডিসপ্লে যত বড়ই হোক না কেন এটা ফিট হবে, স্কেল কীরকম হবে, হ্যাঁ, এটা দেওয়া আর কি। আর বুটস্ট্র্যাপের সিএসএস কোনটা, এটা, এটা কি সিডিএন। তো আমরা এটা কি লোকালি ইন্টিগ্রেট করে নেব কিভাবে, ডাউনলোডে দেখেন, এই যে ডাউনলোড, ডাউনলোড করলেই কম্পাইল সিএসএস আর সোর্স ফাইল। কম্পাইল কি আর সোর্স ফাইল কি, কম্পাইলগুলো হচ্ছে মিনিফাইড করা থাকে, কি করা থাকে, মিনিফাইড। মিনিফাইড জিনিসটা কি, এক লাইনে কোড থাকে আর কি সব, এটাকে বলা হয় মিনিফাইড। কি বলা হয়, মিনিফাইড। যেমন আমি একটা সিএসএস ফাইল লিখবো, ধরেন এখানে লেখা অটো প্রিফিক্স সিএসএস, দেখেন যেমন এই যে এই ফাইলটা আছে তাই না, এই ফাইলটাকে যদি আমরা, এটা হচ্ছে প্রিফিক্সার, মানে ওই যে কি বলে এটাকে, ক্রস ব্রাউজার, হ্যাঁ ক্রস ব্রাউজার। আমি সিএসএস মিনিফাই, এরকম করলে অনেক ধরনের মিনিফাইড অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। তো এর ভিতর থেকে যদি ধরেন আমি এখানে ইনপুট দেই যে ক্লাস
এটাকে যদি আমি এখন মিনিফাই করি, এক লাইন আসছে দেখছেন, এতে কোডটা একটু ফাস্ট হয়। এটাকে হলো মিনিফাইড করা। তো আমরা মিনিফাইডটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এই যে বুটস্ট্র্যাপ, এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নেব। তো এক্সট্র্যাক্ট ডান। আমরা কি কি ফাইল নেব এখান থেকে? সিএসএস। সিএসএসের ভিতরে আমাদের সবগুলো লাগবে না। আমরা যেটা নেব জানেন, বুটস্ট্র্যাপ হয় মিনটা নেব অথবা বুটস্ট্র্যাপ ডট সিএসএস নেব। আমরা কোনটা নেব? মিনিফাইড না? আস্তে করে সিএসএস ফাইলের ভিতরে গিয়ে সিএসএস মিনিফাইড ডট বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। তো মিনিফাইডটা ডান। আরেকটা নিব সিএসএস ডান, জেএস। জেএসএস ভিতরে নিব বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। ঠিক আছে? আর বাকিগুলো কি কাজ করে? এগুলো বিভিন্ন রকমের বান্ডেল, ঠিক আছে? ওগুলো লাগে না, সব কয়টা ইন্টিগ্রেট করা আছে বুটস্ট্র্যাপ ডট জেএস বা মিন ডট জেএস এর ভিতর। তো বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশনও ডান, কিচ্ছু করতে হবে না বুটস্ট্র্যাপ নিয়ে আর, শেষ। এখন জাস্ট খালি আমরা কি করব? বুটস্ট্র্যাপটাকে লিঙ্ক করায় দিব, তাই না? আচ্ছা, তো এই আমাদের ফাইল। এখানে প্রথমে আমরা কি করব? সবার শেষে কি কি রাখবো আর কি ফাইল। এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। রেসপন্সিভ ডট সিএসএস অথবা মিডিয়া ডট সিএসএস, বুঝছেন? যে কোনো ফাইলের নাম দিলাম আর কি। কেন এগুলো আমরা একটু আলোচনা করতেছি পরে। তো প্রথমে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএসটা, লিঙ্ক সিএসএস বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। এরপর আমরা রাখবো হচ্ছে স্টাইল ডট সিএসএস। কি রাখবো? এরপর রাখবো হচ্ছে, বলেন তো কি? রেসপন্সিভ ডট সিএসএস। এটার কারণটা কি? বুটস্ট্র্যাপের যে স্টাইল আছে এগুলো ডিফল্টভাবে স্টাইল করে দেওয়া আছে, সেটাকে যখন আমরা এখানে স্টাইল করতে যাব তখন আমরা স্টাইল ডট সিএসএসও করবো। আর তাহলে কি হবে? সিএসএস কি করে? উপর থেকে পড়ে না, সবার নিচে থাকে, সেটাকে আগে কল করে। তাহলে উপর থেকে এটাকে কল করবে, যখন দেখবে ওভাররাইট করে এখানে আসা হয়েছে তখন এখানে নেবে, তারপর দেখবো ওভাররাইট করে রেসপন্সিভ ডট সিএসএস তখন এটাকে এটাকে সে কাউন্ট করবে। তো গেল। এবার আমরা জেএস ফাইল ইন্টিগ্রেট করি। তো এখানে কি লেখা আছে? jQuery ফার্স্ট, দেন প্রপার জেএস, দেন বুটস্ট্র্যাপ ডট জেএস। তাহলে আমরা এখানে কি করব? jQuery লিখে সার্চ করব। jQuery দেখেন ডাউনলোড মেথড, jQuery লিখে সার্চ করার পর দেখেন ডাউনলোড 3.5 ভার্সন। ডাউনলোড অপশনে গেলে দেখেন কম্প্রেস, এই যে কম্প্রেস সব এক লাইনে, দেখছেন? এবার কন্ট্রোল এস দেব, এস দিলে সেটা সেভ হয়ে যাবে এবং আমাদের প্রজেক্ট ফোল্ডার ডেস্কটপের ভিতরে আছে না, টেমপ্লেট জেএস jQuery.min.js। এবার কি করব? কল করব। স্ক্রিপ্ট কল করার সিস্টেম কি? SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ, রাইট? তারপরে আমরা কি করব? এখানে আমরা একটা অ্যাট্রিবিউট দেব, নাম কি? SRC, সোর্স, তার ভিতরে জেএস jQuery। ক্লিয়ার? তো আমরা jQuery নিলাম। এরপর আমাদের কি নিতে হবে? প্রপার জেএস। তো প্রপার জেএসটা এই যে এটা ইন্টিগ্রেট করা থাক, বা আমরা সিডিএন থেকেও নিতে পারি। যেমন এখান থেকে লিঙ্কটা নিলাম প্রপার জেএসের, নেওয়ার পর এটা হচ্ছে প্রপার জেএস। কন্ট্রোল এস দিয়ে আমরা এখানে লিখতে পারি প্রপার ডট মিন ডট জেএস। তাহলে এখানে আমরা এখন সেম মেথডে প্রপার জেএসকে কল করবে, সোর্স জেএস প্রপার ডট মিন ডট জেএস। এরপর আমরা কল করব স্ক্রিপ্ট ডট জেএস, সরি স্ক্রিপ্ট নাম। এরপর দিব হচ্ছে বুটস্ট্র্যাপের, দেন বুটস্ট্র্যাপ জেএস, দেন আমরা এখানে লিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। এরপর নিব হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। স্ক্রিপ্ট ডট জেএস এর কাজ কি? কাস্টম যে কোয়েরিগুলো এখানে থাকবে, আর বাকি যা আছে সব ডিলেট। তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, এটা আমাদের কি? টেমপ্লেট। এগুলো বাদ। টাইটেলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ টেমপ্লেট।
এবার আসি বুটস্ট্র্যাপ জিনিসটা কি। ওকে, সো বুটস্ট্র্যাপ জিনিসটা কি? আচ্ছা, তো আমি যদি এখানে একটা কোড লিখি H2, ধরেন এখানে লিখলাম হচ্ছে লরেম 10, এবং এই H2-তে একটা ক্লাস বললাম, ক্লাসটা আমি বললাম ধরেন সাকসেস। SU ডেঞ্জার বলি। হুম, আচ্ছা, আমি ক্লাস টেক্সট ডেঞ্জার বলার সাথে সাথেই এটা কি হয়ে গেল, কালারটা রেড হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখন বলি টেক্সট সেন্টার, তাহলে দেখেন টেক্সট কোথায় এসে গেল। আচ্ছা, আমি যদি এখানে বলি H5, ছোট হয়ে গেল, রাইট? তার মানে এখানে কি হচ্ছে, আমি এখানে কি করতেছি, আমি জাস্ট ক্লাসের নামগুলো কি করতেছি, কল করতেছি। আর এখানে কি হয়ে যেতেছে, আমি যখন টেক্সট ডেঞ্জার বলছি তখন এখানে কি হয়েছে, আমি যখন বলছি টেক্সট ডেঞ্জার, দেখেন এখানে কি বলছে, টেক্সট ডেঞ্জার, কালার কি এত, কোথায় দেওয়া আছে, bootstrap.min.css, অর্থাৎ বুটস্ট্র্যাপের যে সিএসএস সেখানে বলে দেওয়া আছে যখন তোমার সাথে টেক্সট ডেঞ্জার কল করা হবে তখন তুমি কি কালার হয়ে যাবা, এই কালার হয়ে যাবা। এটা কোথায় দেওয়া আছে, bootstrap.min.cs, মানে ওখানে একটা ক্লাস করে স্টাইল দেওয়া আছে, আমি জাস্ট ওই ক্লাসটা যদি কল করি তাহলে কি হয়ে যেতেছে, সেটা অ্যাপ্লাই হয়ে যেতেছে। টেক্সট সেন্টার বলে দেওয়ার পর কি বলা আছে, দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, যখন আমি H5 বলি তখন ফন্ট সাইজ 1.25 আর EM। তার মানে কি বুঝলাম আমরা, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, কার ফ্রেমওয়ার্ক, সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো সিএসএস এর ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝতেছি, যে এই ফ্রেমওয়ার্কের ভিতরে স্টাইল করে দেওয়া আছে, কার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। আমরা যদি সেই ক্লাসগুলোকে কল করি তাহলে স্টাইল অটো অ্যাপ্লাই হয়ে যেতেছে, এটা আমাদের সময় সেভ হইতেছে, স্টাইল কম করা লাগতেছে, কোডটাও কম হয়ে যেতেছে। বুঝা গেছে কেন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি? আরেকটা বিষয় হচ্ছে ক্রস ব্রাউজার প্ল্যাটফর্ম। ক্রস ব্রাউজার প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝতেছি, সব ব্রাউজারে সাপোর্ট করবে। আর সব ব্রাউজারে সাপোর্টের জন্য আমরা যেমন ওই যে টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সলেটের সময় 3টা কোড লিখছিলাম, মনে আছে? ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য এরকম অনেক কয়টা সিএসএস প্রপার্টি আছে। তো বুটস্ট্র্যাপ এমন একটা প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট, অর্থাৎ যে কোনো ব্রাউজারেই স্টাইলগুলো সাপোর্ট করে। এই কারণে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করি। অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, তার ভিতরে বুটস্ট্র্যাপটাই পপুলার বর্তমানে রেসপন্সিভের ক্ষেত্রে। তো আসেন আমরা বুটস্ট্র্যাপ শুরু করে দিই। বুটস্ট্র্যাপ কি, কিভাবে ইন্টিগ্রেট করব, এটা বোঝা গেছে? সবাই বুঝছেন বুটস্ট্র্যাপ কি, কিভাবে ইন্টিগ্রেট করব? ভেরি গুড। আচ্ছা, এবার আমরা ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে যাওয়ার পর আমরা প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে লেআউট। কোথায় যাব? লেআউট। আচ্ছা, লেআউটে আসলে আপনি এখানে দেখবেন এখানে অনেক কয়টা লেআউট আছে। কি কি লেআউট? লেআউট বলতে এখানে প্রথমে যেটা বুঝেছি সেটা হচ্ছে কন্টেইনার, র্যাপার ক্লাস যেটাকে আমরা বলতাম, তাই না? কন্টেইনারে কি করে দেওয়া আছে? কন্টেইনারে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 1200 পিক্সেলের উপরে, মানে স্টাইল করে দেওয়া আছে 1200 পিক্সেলের উপরে যে সাইজগুলো হবে স্ক্রিনের, সেখানে কন্টেইনার দিলে তার ম্যাক্স উইথ হবে বা উইথ হবে 1140। আচ্ছা, এটাকে আমরা একটু ডিফাইন করার জন্য আমরা যদি এখানে বলি, ধরেন আমরা এখানে বললাম যে
ডিফ দিয়ে ক্লাস দিলাম, ক্লাস রেট, অথবা দিলাম হচ্ছে বিজি। ওকে, বিজি সাকসেস। আর ডিফটাকে আমরা বলে দিলাম যে হাইট 100, ওইভাবে হয় না, হাইট দিলাম হচ্ছে ধরেন বিজি স্টাইলে আসলাম, বিজি ক্লাসটাকে কল করে বললাম মিনিমাম হাইট 100 পিক্সেল। তাহলে দেখেন ব্লু কালারটা আসছে এবং কোনটা জুড়ে আসছে, পুরো ডিসপ্লে জুড়ে আসছে না, মানে 100% যত স্ক্রিনে হোক না কেন। বাট আমি যদি এখানে এটা র্যাপার ক্লাস হিসেবে যদি আমি এখানে বলি কন্টেইনার, এবং তার ভিতরে যদি আমি এই বিজিটাকে রাখি, তাহলে কি হয়, তাহলে সেটা হবে হচ্ছে 1140 পিক্সেল 12 গ্রিডে। দেখেন এখানে কত পিক্সেল দেওয়া আছে, আমরা যদি এই কন্টেইনারকে ধরি তাহলে দেখব যে এখানে 1140 পিক্সেল দেওয়া আছে এক্সেল সাইজের, কি ডিফল্ট কন্টেইনার যেটা। আমি যদি এখানে বলি যে কন্টেইনার XXL এক্সট্রা লার্জ, যেটা পরে না দিই, এটাই কন্টেইনার এক্সেল সাইজ হচ্ছে 1140 পিক্সেল, বুটস্ট্র্যাপ 5-এ এটা আছে XXL এক্সট্রা লার্জ। তো কন্টেইনার ডিফল্টভাবে আমরা কন্টেইনারকেই দেই। তো বুঝতে পারছেন, যখন এটাকে স্ক্রিন ছোট করি, যতই ছোট করব ততই আমরা এখানে এটার ডিফাইনটা বা ইয়াটার সিস্টেমটা আমরা আসলে ভালো মতো বুঝতে পারবো। মোবাইল ভার্সন, ট্যাবলেটে এখানে কি আছে, একটা উইথ আছে, ট্যাবলেটে কত, এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে 720 পিক্সেল, এবং এখানে মিডিয়া কোয়েরি করে দেওয়া আছে। মিডিয়া কোয়েরি কি আমরা আসতেছি সামনে, তো বোঝা গেছে। তো আমরাও যেটা র্যাপার ক্লাস দিয়ে একটা উইথ দিয়ে দিতাম, সেটা আমাদের বলা লাগতেছে না, আমরা এখন কন্টেইনার দিলেই কি হয়ে যেতেছে, সেটা পড়ে যাচ্ছে। আরেকটা জিনিস এখানে দেখেন, একটা স্পেস আছে, প্যাডিং কত, এখানে 15 পিক্সেল, এখানে 15 পিক্সেল স্পেস আছে, এটাকে বলা হয় গাটার স্পেস। কি বলা হয়, গাটার স্পেস। এটা মাথায় রাখেন, আমরা দেখতেছি। কন্টেইনার ফ্লুইড কি, যখন আমরা কন্টেইনার ফ্লুইড বলবো তখন এর মানে এটা বুঝবে যে আমাদের এখন পুরা ডিসপ্লে জুড়ে হবে, তখন এটা বক্স লেআউট হবে না, তখন এটা কি হবে বলেন, কি হবে, ফুল উইথ জাস্ট কি থাকবে, এই যে গাটার স্পেসটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার রেসপন্সিভের ক্ষেত্রেও বলা যায় যে কন্টেনার SM, কন্টেনার MD, হ্যাঁ, কন্টেনার LG। এটা মানে কি, MD বললে যদি শুধুমাত্র কন্টেনারটা MDর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। তো আমি যদি এখানে বলি কন্টেনার MD, ল্যাপটপ স্ক্রিন বা ট্যাব, সেখানে এটা আমরা বুঝতে পারতেছি মিনিমাম এটা শুরু হবে, মানে এর নিচে মনে হয় নাই। রেসপন্সিভের ক্ষেত্রে কন্টেনার MD, কন্টেনার LG এরকম বলবো, কন্টেইনার MD। কন্টেইনার ফ্লুইড ক্লিয়ার। এবার আসি ব্রেক পয়েন্ট বিষয়টায়, রেসপন্সিভ বা মিডিয়া কোয়েরি এই জিনিসটা নিয়ে আসি। তো মিডিয়া কোয়েরি বিষয়টা কি, কখন আমরা এই মিডিয়া কোয়েরিটা ইউজ করি। তো এখানে আমরা স্ক্রিন সাইজগুলো একটু দেখে নিই, যে এখানে দেখেন স্মল যেটা কি এক্সট্রা লার্জ মানে এক্সেল, তাই না। এক্সট্রা লার্জকে আমরা এখানে কিছু আছে,
যেমন আমি যদি এখন এখানে আপনাদের দেখাই, তাহলে আমরা স্ক্রিন সাইজগুলো দেখি। এক্সেল সাইজ, একটা আছে হচ্ছে এলজি সাইজ, একটা আছে এমডি সাইজ, একটা আছে এসএম সাইজ। হ্যাঁ, মানে স্মল, আর একটা আছে এসএমই মনে হয়, এসএম পর্যন্তই। আরটা আছে জাস্ট একেবারে এক্সট্রা স্মল, সেখানে জাস্ট কল ডিক্লেয়ার করলেই হয়ে যায় এক্সট্রা স্মল যেটা। তো এই যে চারটা সাইজ, বুটস্ট্র্যাপ 5-এ আর একটা বেড়ে গেছে এক্সএক্সএল। তো এক্সেল সাইজ কত পর্যন্ত? এই যে এটা হচ্ছে এক্সেল সাইজ, এবং এখানে দেখেন 1200 পিক্সেলের সমান অথবা তার চেয়ে বেশি। 1200 পিক্সেলের সমান অথবা তার চেয়ে বেশি কত সাইজ? এক্সেল, তাই না? কত থেকে কত? 992 বা তার চেয়ে বেশি হলে কি হবে? লার্জ। কত পর্যন্ত? 1200-র আগ পর্যন্ত, তাই না? 1200-র আগে। এখানে আবার আছে 768 পিক্সেল, এখানে আছে 556 পিক্সেল। 556 থেকে 768, মানে 67 পর্যন্ত আমরা স্মল সাইজ পাচ্ছি। যখনই 68-তে যাচ্ছি তখন কি হচ্ছে? মিডিয়াম। আর এখানে 500 সাইজ থেকে তার স্মলার যেগুলা, তো 500 সাইজ থেকে তার স্মলার বলতে ধরেন 300 পিক্সেল, 200 পিক্সেল, 250 পিক্সেল, 450 পিক্সেল, সব কি এক্সট্রা স্মল। যখন 576-এ যেতেছি তখনও এক্সট্রা স্মল, যখন 576-এর উপরে যেতেছি তখন সেটা কি সাইজ? স্মল সাইজ। যখন 576 থেকে 767 পর্যন্ত আসতেছি তখন সেটা মিডিয়াম সাইজ না? মিডিয়াম সাইজ। তারপরে লার্জ, তারপরে এক্সট্রা লার্জ। এখন কোনটা কোন স্ক্রিন? লার্জ, এক্সট্রা লার্জ, এই স্ক্রিনগুলো হচ্ছে ল্যাপটপ এবং ডেস্কটপ স্ক্রিন। আর মিডিয়াম স্ক্রিনটা হচ্ছে ট্যাবলেট স্ক্রিন। স্মল আর এক্সট্রা স্মল হচ্ছে কিসের স্ক্রিন বলেন তো? মোবাইলের স্ক্রিন। ঠিক আছে? তো এখন মিডিয়া করি কিভাবে লেখে, আর মিডিয়া করি জিনিসটা কি? তো আমি এটা এখন আমরা রেসপন্সিভে, এই যে রেসপন্সিভে আমরা মিডিয়া করিটা লিখব, এবং এই মিডিয়া করি একটা টেমপ্লেট আমরা নিয়ে নেব। এই দেখেন এখানে মিডিয়া করির একটা টেমপ্লেট আছে, এই যে হচ্ছে মিডিয়া করির টেমপ্লেট। এটা জাস্ট কপি করব, কপি করে responsive.css এর ভিতরে পেস্ট করে দেব। পেস্ট করার পর এই যে এই জিনিসগুলো আছে না, এগুলো বাদ। ঠিক আছে? দেন আমরা এই যে এটা বাদ, এই যে এই দাগগুলো বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমরা এগুলোকে অফ করে দেব। এখন এখানে দেখেন বলা আছে স্মল ডিভাইস ল্যান্ডস্কেপ ফোন 576 পিক্সেল এবং তার উপরে, তাই না? তার মানে এটার কোডগুলো এখানে হবে। দেন এটার কোডগুলো এখানে হবে। মিডিয়াম ডিভাইস ট্যাবলেট 768 থেকে উপরে, লার্জ ডিভাইস ডেস্কটপ বা ল্যাপটপ 992 থেকে উপরে, আর এক্সট্রা লার্জ কত হবে? 1200 পিক্সেল থেকে উপরে, তাই না? তারপর মিডিয়া করে সেট করা হয়ে গেল। এখন ধরেন আমি এখানে কন্টেনার দিয়ে এখানে ধরেন লিখলাম H2। মিডিয়া কোরিটা কি আমরা দেখেন, ধরেন এখানে বললাম যে দিস ইজ হেডিং, তো আমরা একটা হেডিং পেয়ে গেলাম। তো আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে style.css-এ গিয়ে আমি লিখব যে ফন্ট সাইজ 56 পিক্সেল, কার H2 100 পিক্সেল। আমি যদি এখানে 100 পিক্সেল বলি তাহলে কিন্তু এই সাইজে ঠিক আছে, আসে না? বাট যখন আমি এখানে মোবাইল স্ক্রিনে যাব তখন কি ঠিক আছে? মোবাইল স্ক্রিনে কি ঠিক আছে? এটা তো মোবাইল স্ক্রিন, আমরা তো এটা বুঝি মোবাইল স্ক্রিন কোনটা, কিভাবে দেখায়। এই দেখেন যখন ইন্সপেক্ট এলিমেন্ট করব তখন এখানে দেখা কি টগল ডিভাইস টুলবার, ক্রোমে ক্লিক করলে এটা আসে। তখন এখানে আমরা দেখলে বোঝা যাচ্ছে এটা 4K ডিসপ্লে, এটা হচ্ছে ল্যাপটপ মানে 1440 ডিসপ্লে। দেন এটা হচ্ছে ল্যাপটপ 1024 ডিসপ্লে, যেটা 100% করে রাখি। এটা কি ট্যাবলেট ডিসপ্লে। এরপরে এখানে 576 দিলে স্মল মোবাইল ডিসপ্লে। তারপর এখানে আসলে মোবাইল এলজি যেটা, তাই না? তো ধরেন আমি মোবাইলের এলজি সাইজটাই নিলাম, নেওয়ার পর দেখা যাচ্ছে এটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি যদি এটার ইন্সপেক্ট করে ফন্ট সাইজটা কমায় দেই,
এরকম রাখি, তাহলে কত পিক্সেল রাখতে হচ্ছে, কত দরকার, 50 পিক্সেল না? কোথায় দরকার? মোবাইল ডিভাইসে। বাট আমার ট্যাবলেট বা ল্যাপটপে এখানে তো পারফেক্ট না। তখন আমি মিডিয়া করিতে এসে আমার মোবাইল ডিভাইস কি, এই যে স্মল ডিভাইস, এখানে আইসা আমি বলবো যে H2 ফন্ট সাইজ 50 পিক্সেল। তখন এটা কি করবে জানেন? তখন দেখেন এখানে যেমন আছে তেমনই, যখন আমি এখানে আরেকটা বুঝার জন্য বলে দিই, কালার রেড, এখানে কি কালার, কি হইতেছে বুঝি না, H2 মিডিয়া করি 500, ও হ্যাঁ এখানে তো ভুল আছে, কোড তো এটা না, এই যে যে আমাদের কোড হচ্ছে এটা, সরি আমাদের কোড হচ্ছে নিচের এটা, এই যে মিন আর ম্যাক্স কত থেকে কত পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। তো আমাদের এই যে এগুলা তো বিষয়টা তো বুঝতে পারছেন, এই কোডিংটা তো বুঝতে পারছেন যে ম্যাক্স উইথ বলতে 575-এর উপরে এখানে আর স্টাইল অ্যাপ্লাই হবে না, আর এখানে 576 থেকে 767.98 পর্যন্ত স্টাইলগুলো অ্যাপ্লাই হবে, মানে ল্যান্ডস্কেপ ফোনের ক্ষেত্রে। তো আমি এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে আমি এখানে বলবো যে H2-তে আমার কালার হবে রেড, আর ফন্ট সাইজ হবে কত, 50 পিক্সেল। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কালার কি আছে, ব্ল্যাক আছে, ফন্ট সাইজ কত আছে, 100 আছে। যখন আমি মোবাইল ডিভাইসে আসতেছি, ইয়ে দেই নেই, রিফ্রেশ করি নেই, যখন আমি মোবাইল ডিভাইসে আসতেছি স্মল একবারে, তখন দেখেন তার ফন্ট সাইজটা কত হয়ে যাচ্ছে। তখন এখানে সেই যে ইয়েটা কোডটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে দেখেন, আমরা responsive.css ফাইলটা সবার নিচে রাখছি কেন, কারণ এইটাকে সে সবার শেষে যেটা আসে সেটাকে আগে রিড করে, তাই না? তাহলে সবার শেষে responsive.css সেখানে রিড করতেছি যে H2-তে বলা আছে 50 পিক্সেল আর কালার রেড, এখানে H2-তে কি বলা আছে 100 পিক্সেল style.css, এটা কার উপরে আছে, প্রথমে বুটস্ট্র্যাপ দেখেন, বুটস্ট্র্যাপে বলা আছে 2rem, বুটস্ট্র্যাপ সবার উপরে আছে, বুটস্ট্র্যাপকে পরে নাই, স্টাইলে দেওয়া আছে ওভাররাইট করে বলা আছে 100 পিক্সেল, তখন এটাকে কাইটা দিয়ে সে H2-কে নিছে style.css এর, বাট তারপরও দেখে না হচ্ছে না, আবার রেসপন্সিভে কোড করা আছে, রেসপন্সিভে যখন কোড করা আছে তখন H2-কে কাইটা দিয়ে সে responsive.css এর কোডটা এখানে নিয়ে নিতেছে। এটাই হচ্ছে মিডিয়া করি বোঝা গেছে? এখন আমি যদি ট্যাবলেট স্ক্রিনে এই যে এই জায়গায় ধরেন আমি মিডিয়াম, মানে ট্যাবলেট স্ক্রিনে আমি যদি বলি যে ফন্ট সাইজ আমার H2-র ফন্ট সাইজ হচ্ছে 80 পিক্সেল, ওকে। সো আশা করি মিডিয়া করি নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা নাই, মিডিয়া করির প্রবলেমগুলো আপনাদের মোটামুটি সলভ হয়ে গেছে। তারপর আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা আর একটু ভালো মতো এই মিডিয়া করিটা দেখার চেষ্টা করব। আমরা আপাতত মিডিয়া করি সম্পর্কে একটু জেনে রাখলাম, এটাই। এবার আসি বুটস্ট্র্যাপের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গ্রিড সিস্টেম, ঠিক আছে? তো গ্রিড জিনিসটা কি? আচ্ছা, আমরা কি করছিলাম, আমরা সবাই টেবিল বেস লেআউটের নাম শুনছি, আই থিঙ্ক টেবিল বেস লেআউট যেগুলা, গ্রিড হচ্ছে ওই রকম 12টা কলাম, মানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা করে, কয়টা কলাম আছে টোটাল, 12টা কলাম আছে। যখন কলামগুলো পুরো ফুলফিল হয়ে যায় তারপরে সে কি করে, অটোমেটিকলি সেই কন্টেন্টগুলোকে নিচের দিকে নামায় দেয়, কি করে সে নিচের দিকে নামায় দেয়, ঠিক আছে? তো গ্রিড কল করার সিস্টেম হচ্ছে এরকম, কল মানে কলাম, কল SM, কল MD, কল LG, কল এক্সেল। এক্সেল লার্জের জন্যে,
এক্সেল হচ্ছে লার্জের জন্য, মানে এক্সট্রা লার্জের জন্য এক্সেল, লার্জের জন্য এলজি, মিডিয়ামের জন্য এমডি, স্মলের জন্য এসএম, আর এক্সট্রা স্মলের জন্য শুধু কি কল। আর এখানে গাটার স্পেস থাকে, গাটার উইথ যেটাকে বলি, ওই ইউআই ইউএক্স এর ভাষায় গাটার স্পেস বলা হয়। এখানে গাটার উইথ প্রত্যেক পাশে ইচ পার্টে 15 পিক্সেল করে, দুই পাশে দুই কলামে কত পিক্সেল করে থাকে বলুন তো? 30 পিক্সেল। এই পাশে 15, এই পাশে 15 করে, টোটাল কত পিক্সেল? 30 পিক্সেল। তো চলেন আমরা একটু স্টার্ট করি। তো কলাম ডিক্লেয়ার করার আগে আমাকে যেটা ডিক্লেয়ার করতে হয় সেটা কি বলেন তো? রো। তো কন্টেইনার, তারপর ডিক্লেয়ার করলাম কি? রো। কন্টেইনার মানে ক্লাস ডিক্লেয়ার, কিন্তু বুটস্ট্র্যাপ মানে ক্লাসের খেলা, সব ক্লাস ডিক্লেয়ার করতে হবে। তো প্রথমে কন্টেইনার ডিক্লেয়ার করলাম, তারপর কি ডিক্লেয়ার করলাম? রো। এরপরে আমি কলাম ডিক্লেয়ার করব। ধরেন আমি ডিক্লেয়ার করব কল এক্সেল 5, এবং আরেকটা ডিক্লেয়ার করলাম। আমাদের কলাম কয়টা টোটাল? কথা বলেন সবাই। 12টা। তাহলে 12 থেকে 5 বাদ দিলে থাকে কত? 7টা। তাহলে এখানে 5টা তো প্রথমে ডিক্লেয়ার করছি, তাহলে এখানে কয়টা ডিক্লেয়ার করব? 7টা। কয়টা কলাম হয়ে গেল এবার? 12টা কলাম, তাই না? এবার আমি যদি এই যে এখানে আইসা এই কল দুইটাকে বলি বিজি প্রাইমারি, তাহলে দেখি কি হয়। এখন এটাকে যদি আমি দেখি, নাই মানে আমার কোনো কন্টেন্ট নাই, তাই না? সো আমি এখানে এসে কন্টেন্ট দিতেছি যে দিস ইজ কলাম। দেখেন কি আসছে বলেন তো? পুরো উইথ জুড়ে একটা ইয়ে আসছে না? বাট এটা তো আসার কথা ছিল না। বাট আমি কলামের ভিতরে যখন ইয়ে নিছি, কন্টেন্ট নিছি, সে কারণে এখানে এটা চলে আসছে। পুরো কলাম জুড়েই একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এনিওয়ে আমি এখানে না রেখা আমি যদি কন্টেন্টের সাথে বিজি বলে দিতাম, যেমন আমি এখানে যদি H2 দিয়া বলতাম যে দিস ইজ গ্রিড, সেম দিস ইজ গ্রিড, আর আমি H2 ভিতরে বলে দিতাম যে বিজি প্রাইমারি। তো বিজি প্রাইমারি কি এগুলো আমরা দেখব সামনে। তখন দেখেন তো আমার গ্রিড সিস্টেমে কি করতেছে তারা। আমি এখানে H2 দিছি না, আমি এখানে এখন H2-তে আমি আর একটা ক্লাস ডিক্লেয়ার করে দিলাম যে H6, তাহলে এখানে 6 নাম্বার H যে ইয়েটা সেটা নেবে তারা। তাহলে একটা জিনিস দেখেন বা খেয়াল করেন, এই জায়গাতে কিছু পরিমাণ স্পেস আছে, মানে এই জায়গাতে অল্প স্পেস, এই জায়গাতে বেশি স্পেস। তার মানে কি এই জায়গাতে সে কত কলাম নিছে দেখেন, কল এক্সেল 5 5টা কলাম নিছে, এই জায়গাতে সে কয়টা কলাম নিছে? 7টা কলাম নিছে। এখন আমি কি করলাম, আর একটা কল এক্সেল 7 কপি করে পেস্ট করে দিলাম। তাহলে আমার এক রোর ভিতরে, এই এক রো কয়টা? একটা, মানে একটা লাইন, এই হরিজন্টালি একটা লাইনের ভিতরে আমার কলাম কয়টা হয়ে গেল? 12 আর সাথে 19টা, তাই না? তাহলে কি হওয়ার কথা? 19টা ডিভাইড হয়ে যাওয়ার কথা না? বাট 19টা কি ডিভাইড হয়েছে? ওই 7 কলামটা কই চলে আসছে? কথা বলেন, কই চলে আসছে? নিচে চলে আসছে। আর যদি আমি ইকুয়াল বলে দিতাম, সেটা যদি 12-র মধ্যে থাকতো, কারণ আমি এখানে বললাম 5, এখানে বললাম 5, 10, এখানে বললাম 2, তাহলে কি হইতো? তারা এক লাইনে থাকতো, এক রোর ভিতর থাকতো। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। আর এই জায়গাতে স্পেস দেখেন না, একটা স্পেস দেখা যায় এখান থেকে এই পর্যন্ত, এখানে 15 পিক্সেল, এখানে 15 পিক্সেল। তার গাটার স্পেস কত, মানে গাটার উইথ কত? 30 পিক্সেল। প্রত্যেকটা গ্রিডের জন্য লেফট রাইটে 15 পিক্সেল করে দেওয়া আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড। পারা যাবে? আচ্ছা, আমরা একটু দেখি। আবার নেস্টেড সিস্টেম আছে বুটস্ট্র্যাপে, নেস্টেড কলাম, কলাম অর্ডারিংও করা যায়। যেমন ধরেন এখানে 2টা কলাম আনার জন্য কি করছে বলেন তো? এক রোতে কয়টা কলাম আনছে তারা? 2টা কলাম আনছে। এটার ওয়ে অনেক ধরনের আছে। যেমন ধরেন আমি এক রোতে 2টা কলাম চাচ্ছি, তাহলে আমি এখানে এভাবে সিম্পলি এভাবে বলে দিব যে কল এক্সেল 6, কল এক্সেল 6, তাহলে 6 6 কত হয়? কথা বলেন, 12। তাহলে 12তম গ্রিড এখানে পেয়ে যাবে না? 2 কলাম হয়ে গেল না?
সেম সেম দুইটা কলাম। আবার আমি যদি এখানে এক্সেল না বলে শুধু বলতাম কল 6 তাহলে কি করতো? সেম। এবার বলেন এই কল জিনিসটা কখন ডিক্লেয়ার করে? মোবাইল ডিসপ্লে বা এক্সট্রা স্মল ডিসপ্লেতে আমরা কি ডিক্লেয়ার করি? কল না? দেখেন মোবাইলে কিন্তু সেম গ্রিড নিয়ে আসো, দেখছেন? ট্যাবেও সেম ডিসপ্লে নিয়ে আসে। মানে এখানে বলা হয়েছে যে মিনিমাম কল। আর আমি যদি এখানে বলতাম এমডি, তাহলে এমডি থেকে উপরের ডিভাইসে পাবে। এমডি কি ট্যাবলেট না? ট্যাবলেটে পাইছে, ট্যাবলেট থেকে উপরের ডিভাইসে পাচ্ছে। বাট যখন মোবাইল ডিভাইসে আসতেছি তখন 12 কলামে হয়ে যেতেছে। বুঝা গেছে? তাহলে রেসপন্সিভ করার জন্য আমরা কি করি? রেসপন্সিভ করার জন্য সব কয়টা ডিসপ্লের জন্য আমরা বলে দেব। তা আমি বলে দিচ্ছি, দেখেন আমি বলে দিচ্ছি যে কল এক্সেল 6, আমি বলে দিচ্ছি যে কল SM 6, কল 6। এবার দেখেন সিস্টেমটা আমি এখানে বলে দিলাম যখন এক্সেল থাকবা তখন 5-7-এ ডিভাইড হয়ে যাবা, যখন এমডি থাকবা তখন ধরেন 8-4-এ ডিভাইড হয়ে যাবা, যখন SM থাকবা তখন 6-6, আর যখন কল থাকবা তখন 12-12। এর মানে কি বললাম বলেন তো? যখন আমি এক্সেলে থাকবো মানে এক্সট্রা লার্জ ডিভাইসে থাকবো তখন বাম পাশেরটা 5 হবে, ডান পাশেরটা 7 হবে, তাই না? 5-7 এক্সেলে। যখন ল্যাপটপে আসতেছি এই যে এই ডিসপ্লেতে এলজি ডিসপ্লেতে মানে 1024-এ তখন কি হয়ে যেতেছে 8-4। যখন ট্যাবলেটে আসতেছি তখন ট্যাবলেটে কিন্তু সেম এমডি মানে কি ল্যাপটপ থেকে, ও এখানে এলজি ডিসপ্লে তো ডিক্লেয়ার করি নাই, এমডি করছি। আর একটা ডিসপ্লে আছে সেটা হচ্ছে এলজি, কল এলজিতে ধরেন আমি ডিক্লেয়ার করলাম হচ্ছে 9-3। দেখেন এক্সট্রা লার্জ ডিসপ্লে এলজি ল্যাপটপ যেটা, এটা কোন ডিসপ্লে? 9-3। ট্যাবলেট দেখেন 8-4, মোবাইলে দেখেন 12-12। গ্রিড সিস্টেম বোঝা গেছে? ইজি না? আসলে আমরা প্রথমে হয়তো বুঝতে সমস্যা হবে, যখন আমরা প্রজেক্টে যাব তখন আমরা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা একটু গ্রিডটা একটু দেখেন, এগুলো একটু দেখেন, প্র্যাকটিস করেন। প্রবলেম হলে আমরা জানায়েন। ইউটিলিটিসে যাই। ইউটিলিটিসে তেমন কিছু নাই। আচ্ছা শুনেন, আপনারা কম্পোনেন্টস পর্যন্ত দেখবেন। কম্পোনেন্ট তো দেখা হয় নাই। গেটিং স্টার্টে যাবেন, বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করবেন, স্ট্রিক তো সাবমিট করেন না অনেকে, স্ট্রিক সাবমিট করবেন। দেন লেআউট যাবেন, লেআউটের এগুলো একটু পড়বেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো স্ক্রিন সাইজ কোনটার কীরকম, মিডিয়া কোয়েরি থেকে প্রশ্ন জিজ্ঞেস করব, গ্রিডের একটা লেআউট করতে দিতে পারি। হ্যাঁ, এই পর্যন্তই করবেন, তারপরে আমরা বাকিটা ধরবো। ঠিক আছে?